সমন্বিত উজুদ কোটি সুজুদ ও শুকর পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে হায়াত নামক জীবন দিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পুত পবিত্র হয়ে আল্লাহর ঘর তথা মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে একবার কালিমাত শুকর আদায় করছি, সেবা বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কদম উঠাতে দেবেন না। ওই 5টি প্রশ্নের যে দিকগুলা ছিল সেগুলো ছিল দুনিয়া বিমুখ, আখিরাত মুখ। দুনিয়াকে বর্জন করা, আখিরাত মুখী হওয়া। দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তার কিভাবে অতিবাহিত হচ্ছে এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নেবেন। এক কথায় দুনিয়া এখানে আমাকে আপনাকে স্বর্গলীলার জন্য দেন নাই, আনন্দ উপভোগ করার জন্য দুনিয়া দেন নাই। দুনিয়া দিয়েছেন এটা দারে আখিরাত। দুনিয়াটা হলো আখিরাতের ঘর। আখিরাতের ঘর সাজানোর মাধ্যম দুনিয়া। যে ব্যক্তি এই দুনিয়াকে আখিরাতের ঘর সাজানোর কাজে ব্যয় করবে তার এই দুনিয়ার জগৎটা হবে স্বর্গের একটা মাধ্যম। আনন্দ উপভোগ করার একটা মাধ্যম হলো দুনিয়া। আর যে ব্যক্তি এই দুনিয়াকে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা বহির্ভূত উদযাপন করবে, এই দুনিয়াটা হবে তার নরকের একটা মাধ্যম, অর্থাৎ তার ধ্বংসলীলা শুরু হওয়ার একটা মাধ্যম হলো দুনিয়া। এই জন্য দুনিয়া আসলে আমাদের আপন নয়। দুনিয়া কি আমাদের আপন? আপন কাকে বলে? আপন ওই ব্যক্তিকে বলা হয় যে ছেড়ে যায় না, ছেড়ে যেতে চায় না, ঠিক কিনা? তাহলে এখন হিসাব করেন যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়া কি আমাদেরকে দুনিয়াতে রেখে দিবে নাকি দুনিয়ার ভিতরে ঢুকিয়ে নেবে? তাহলে সে আপন হলো না পর হলো? আপন হলে তো সে তার ভিতরে আমাকে রাখতো, তার উপরে আমাকে থাকতে দিতেন। তো যেহেতু সে নিঃসন্দেহে এটা কেউ অস্বীকার করে না যে মালাকুল মাউত একদিন আসবে, তার প্রাণ বায়ুটাকে নিয়ে যাবে, প্রাণ পাখিটাকে নিয়ে যাবে, আর গর্তের মাটির নাম গর্ত নামক গর্তে ঢুকিয়ে দিবে, এটাকে কেউ অস্বীকার করেনি। তাহলে দুনিয়া আমার আপন নয়। মা বাবা কি আমার আপন? যতই বলি আপন, মা আমার আপন, বাবা আমার আপন, সন্তান আমার আপন, প্রিয়জন স্ত্রী আমার আপন, আসলে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, যখন এই প্রাণ পাখিটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিয়ে যাবেন, তখন আমার মা আমাকে দুনিয়াতে থাকতে দিবে না, আমার বাপ আমাকে দুনিয়াতে থাকতে দিবে না, আমার সন্তান আমাকে দুনিয়াতে থাকতে দিবে না, আমার স্ত্রী আমাকে দুনিয়াতে থাকতে দিবে না। যে সম্পদের পাহাড় বানিয়েছে ওই সম্পদ আমাকে দুনিয়াতে আর থাকতে দিবে না। সবাই একজোট হয়ে আমাকে কবর নামক গর্তে ঢুকাবে। শুধু তাই না, আমার আপনজন প্রিয়জনরা ওই মাটির গর্তে ঢুকানোর পরে ওই গর্তটা পুরানোর জন্য মাটি তারাই চাপা দেবে। এটা হলো দুনিয়ার আসল চরিত্র। এই জন্য দুনিয়া আমার আপনার আপন নয়। যতই আপন বলি, সন্তান আমার আপন, মা আমার আপন, বাবা আমার আপন, স্ত্রী আমার আপন, আসলে আপন বলতে কেউ নাই। আপন বলতে দুজন ব্যক্তি আছে, তিনি হলেন যাদেরকে আমরা দেখতে পাই নাই। একজনকে দেখতে পারি নাই 1400 বছর পরে আসার পর কারণে, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন। তিনি আমাকে ছেড়ে যাবেন না। তিনি দুনিয়াতে উম্মতের কান্ডারি ছিলেন, এখনো মদিনায় রওজায় বসে বসে উম্মতের জোরে উম্মতের জন্য অজর ধারা অশ্রু সিক্ত নয়নে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। শুধু তাই না, কিয়ামতের বিভীষিকা মুহূর্তে
ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশ্রু সিক্ত নয়নে উম্মতের কান্ডারি হয়ে, উম্মতের দরদি হয়ে, উম্মতের মায়ায় আকৃষ্ট হয়ে উম্মতকে জান্নাতবাসী করার আগ মুহূর্ত পর্যন্ত শুধু দৌড়াতে থাকবেন। একবার পুলসরাতের জগতে দৌড়াবেন, একবার মিজানের পাল্লা দৌড়াবেন, একবার হাসরের পাল্লা দৌড়াবেন, একবার হাউজে কাউসারের পানির পাল্লা দৌড়াবেন। এভাবে দৌড়াতে দৌড়াতে উম্মতকে যতক্ষণ পর্যন্ত তিনি উদ্ধার না করবেন, যতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতের অধিবাসী না করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। তিনি আমার আপনজন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকেও আরো একজন বড় আপন, তিনি হলেন আমার মাওলাই করিম রব্বুল আলামিন। যে আল্লাহ আমাকে না চাইতে দুনিয়াতে সৃষ্টি করেছেন, না চাইতে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, না চাইতে আমার অন্ন ব্যবস্থা করছেন, আমার ক্ষুধা লাগলে খাদ্যের ব্যবস্থা করছেন, আমার তৃষ্ণা লাগলে পানীয়ের ব্যবস্থা করেছেন, আমার যখন যা প্রয়োজন সবকিছু দিয়েছেন। তিনি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাকে বলবেন না তিনি আমার আপনজন। ওই আল্লাহ তো মায়া করে আমাদেরকে বানিয়েছেন, দয়া করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। তিনি চান না এই দুনিয়ার মোহে পড়ে বান্দা পরকাল বলে যাক, সে অশান্তির ঠিকানা চলে যাক, এটা আল্লাহ চায় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বিমুখ হওয়ার জন্য বলছেন। দুনিয়াতে দিয়েছেন, আমি গত সপ্তাহ বলছি, দুনিয়া আমরা থাকবো ঠিকই, কিন্তু দুনিয়ার মহাব্বত অন্তরে জায়গা দেওয়া যাবে না। দুনিয়া আমার যেহেতু দুনিয়াতে আসছি, দুনিয়াতে চলতে হবে, ফিরতে হবে, দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে হবে, কিন্তু দুনিয়ার প্রেমে আকৃষ্ট হওয়া যাবে না, দুনিয়ার মহব্বত অন্তরে যাওয়া যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়া ব্যবহার করব। পয়সা হলেও কি না হলেও কি, টাকাওয়ালা হলেও কি না হলেও কি, হলেও ভালো না হলে আরো ভালো। কারণ এই টাকার হিসাব দিতে দিতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। ধনীদের থেকে কত বছর আগে? 500 বছর আগে দরিদ্ররা, গরিবরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এদিকে টাকাওয়ালারা টাকার হিসাব দিতে তার শেষ অবস্থা। এরপরেও যদি টাকাওয়ালা যদি সঠিক পথে ইনকাম করে, আবার সঠিক পথে ব্যয় করে, তাহলে না সে হিসাব দিতে পারবে। আর যদি তার ইনকামের ব্যবস্থাও যদি হারাম হয়, খরচের ব্যবস্থাও যদি হারাম হয়, তাহলে সে কি হিসাব দিতে পারবে? এজন্য কবি বলেন, ইয়া আশিকাদ দুনিয়া লিগায়রিকা ওয়াজহুহা, ইয়া আশিকাদ দুনিয়া লিগায়রিকা ওয়াজহুহা, ওয়ালা তানদামান্না ইযা আরাতকা কফাহা, ওয়ালা তানদামান্না ইযা আরাতকা কফাহা। হে দুনিয়ার প্রেমিকেরা শোনো তোমরা মন দিয়া, হে দুনিয়ার প্রেমিকেরা শোনো তোমরা মন দিয়া, দুনিয়া তোমার গায়ের যাবে একদিন ছাড়িয়া, দুনিয়া তোমার গায়ের যাবে একদিন ছাড়িয়া। কথাটা কি ঠিক কিনা? এই দুনিয়া একদিন আমাকে ছেড়ে চলে যাবে। বিলাসবহুল অট্টালিকা, বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, আমি থাকবো না, আমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার সাজ আমি সাজাতেছি, দুনিয়া কত কত বেওয়াফা বন্ধু, কত নাফরমান বন্ধু, আমি তাকে এত সুন্দর করে তিল তিল করে সাজাচ্ছি, আর সে একটা লাথি দিয়ে আমাকে মাটির গর্তে ঢুকিয়ে দিবে, তার পেটের ভিতরে ঢুকিয়ে দেবে। তো সেই দুনিয়ার জন্য আমরা পাগল পারা, সেই দুনিয়ার জন্য আমরা কি পাগল পারা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল কারণ হলো দুনিয়ার মহব্বত। সমস্ত গুনার উৎপত্তি কারক দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার দুনিয়ার লোভ। কারণ দুনিয়ার লোভ যদি না থাকে, তাহলে পরের জমি ঠেলে আত্মসাৎ করে বেড়ে খাওয়ার জন্য সে চাইবে। দুনিয়ার মহব্বত আছে বিদায় অপরের সম্পদ কি করে দখল করে খায়, লুণ্ঠন করে খায়, অপরের উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করে তার মাল আত্মসাৎ করার জন্য। এরপরে পদ নিয়ে টানাটানি করে, কে কার থেকে বড় পদের অধিকারী হতে পারে। মেম্বার পদ নিয়ে টানাটানি, চেয়ারম্যান পদ নিয়ে টানাটানি, এমপির পদ নিয়ে টানাটানি, এরপরে মন্ত্রীর পদ নিয়ে টানাটানি,
রাষ্ট্রের পদ নিয়ে, রাষ্ট্রের চেয়ার নিয়ে টানাটানি, এক রাষ্ট্রের মালিক হলে আর এক রাষ্ট্র দখল, আর এক রাষ্ট্রের মালিক হলে আর এক রাষ্ট্র দখল, এভাবে গোটা বিশ্ব তাদের আন্ডারে নিয়ে আসতে চায়। এগুলো কিসের কারণে হয়? দুনিয়ার মহাব্বত আর দুনিয়ার ভালোবাসা। যদি দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা না হতো, তাহলে এই জন্য দুনিয়ার জন্য একটার পর একটা দখলের জন্য মরিয়া হয়ে উঠতেন না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। কারণ যার ভিতরে দুনিয়ার মহাব্বত থাকবে, মায়া ভালোবাসা থাকবে, সে অন্যায়ের পথে পা বাড়াবে। কারণ তাকে চাই, তার দুনিয়া চাই। যদি দুনিয়া না চাইতো, তাহলে এভাবে অন্যায় অপরাধে জর্জরিত হতো না। দুনিয়া একটা জান্নাতি পরিবেশ হতো। শুকর নাই, নাশকরি জিন্দিগি। আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি লাগবে, এর জন্য আমি এবার হারাম পন্থা অবলম্বন করা শুরু করছি, মদ বেচা শুরু করছি, জুয়া খেলা শুরু করছি, ঠিক কিনা? প্রতিটালা লাইসেন্স করে দিয়েছি। এভাবে দেখা যায় অসৎ পথে ইনকাম করা শুরু করে, তারপর একটার বাড়ি পর আর একটা বাড়ি হয়। সুদ খাওয়া শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে, তার ফ্যাট বলে না। একটা বাড়ি আছে, আর একটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে, আর একটা গাড়ি দরকার, একটা নারী আছে, আর একটা নারী দরকার। এভাবেই অন্যায়ের সূচনা হয়। কিসের কারণে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা দুনিয়ার মহাব্বত আর দুনিয়ার ভালোবাসা যার অন্তরে আছে, সে এই সমস্ত অসৎ পথে উপার্জন করতে পারে, অসৎ পথে ছেয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে দুনিয়ার মহাব্বতকে ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে। দুনিয়ায় থাকবো ঠিক, দুনিয়ায় ব্যবহার করবো ঠিক, হালাল পথে থাকবো, হালাল পথে উপার্জন করব, যতটুকু পাবো আল্লাহর শুকরিয়া আদায় করব, দুনিয়ার জিন্দেগিটা কাটাবো, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এটাই হবে একজন মুমিন মুসলমানের জীবন। দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের ফর্মুলা, এর থেকে একজন মুমিন মুসলমান আর বেশি কিচ্ছু আল্লাহর দরবারে আশা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দুনিয়া নিয়ে তোমরা এত লাফালাফি করছো, এত ফারাফারি করছো, এত প্রতিযোগিতা করছো, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে কেমন তোমরা জানো? আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার জিন্দিগির, এই দুনিয়া গোটা পৃথিবীর সমস্ত সম্পদের দাম যদি আমার কাছে একটা মুসার অথবা একটা মাছের ডানার পরিমাণও দাম হতো, আমি একটা কাফের মুশরিক বেদুইনকে দুনিয়া ভোগ করতে দিতাম না, তাকে এক ডোক পানি পান করতে দিতাম না। আমি আল্লাহর কাছে তো দুনিয়া তুচ্ছ, এটাকে আমি কোন বস্তুই মনে করি না। অথচ আল্লাহর কাছে যেটা মূল্যহীন, সেটা আমার কাছে মূল্যবান হয়ে গেল। আর আল্লাহ যেটা মূল্যবান করে বানিয়েছেন, সেটা আমার কাছে মূল্যহীন হয়ে গেল। আল্লাহ মূল্যবান করে বানিয়েছেন জান্নাত। একটা ছোটখাটো মুমিন মুসলমানও যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলেন, আমি ওই ঈমানদারের জন্য এই দুনিয়া সমান 10টা দুনিয়ার একটা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। এই দুনিয়া সমান 10টা দুনিয়া সমান আল্লাহ পাক জান্নাত রেখেছেন। তো সেটা আল্লাহর কাছে মূল্যবান হওয়ার কারণে আল্লাহ পাক মূল্যবান ব্যক্তিদেরকে মূল্যবান জায়গায় বসাবেন, এই জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আর মূল্যবান ব্যক্তি হলো মানুষ। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আরে আমার একটা গাড়ি হলো না। আচ্ছা বলেন তো দেখি, একটা গাড়ির দাম আপনার থেকে বেশি না কম? আমার থেকে বেশি না কম? একটা বাড়ি আমার থেকে দাম বেশি না কম? দুনিয়ার সম্পদ, মার্কেট, ইন্ডাস্ট্রিজ, মেল, ফ্যাক্টরি, এগুলো আমার থেকে দাম বেশি না কম? আল্লাহ পাক নিজেই বলছেন, এগুলো হলো তুচ্ছ, এগুলো তোমার তুলনা কিচ্ছু না। আরে একটা কিডনি যদি নষ্ট হয়ে, দেখেন না, আপনার গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে ওই কিডনিটা খুঁজে পাওয়া যায় না। আমি স্যার, আল্লাহ পাক আমাকে আপনাকে কত টাকা পয়সা দিয়ে বানাইছে, কত ধনী দিয়ে এই সারাদিনাথ বড়ি আমাদেরকে দিয়েছেন। একটা বড়ির একটা অংশ যদি চলে যায়, বর্তমান বিশ্বে যাকে ছাড়া চলা যায় না, গুগল, যে গুগলে আমরা চার্জ দিয়ে ইসলামিক অনইসলামিক প্রত্যেকটা দিক নির্দেশনা আমরা গ্রহণ করি। এই গুগলের আবিষ্কারক হলো দুইজন, ল্যারি পেজ আর হলো সার্গেই ব্রিন। ল্যারি পেজ সেও খ্রিস্টান, সার্গেই ব্রিন সেও কি খ্রিস্টান। এরা ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করতো, দুই বন্ধু ছিলেন, দুজনের সাথে ভালো বানাবানি হতো না, আবার একজনকে ছাড়া আরেকজন চলতেও পারতেন না। কালের আবর্তনে দুজনে দেখা যায় গবেষণা করতে করতে গুগল আবিষ্কার করলেন, যে গুগল এখন বর্তমানে প্রত্যেকটা মানুষের জীবন অবকাঠামো গঠনের জন্য, অর্থনীতির জন্য, দেশের থেকে দেশ যোগাযোগের ব্যবস্থার জন্য
গুগল প্রত্যেকটা ব্যক্তির প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে শিক্ষক। গুগল আমাদের এখন শিক্ষক হয়ে গিয়েছে। ল্যারি পেজের ভোকাল কর্ডই, যেই ভোকাল কর্ডের সাহায্যে আমি আপনি কথা বলি, মেশিনের ভিতরে আছে সাউন্ড সিস্টেম, এখানে একটা ভোকাল নামে একটা অপশন আছে। এটা যদি নষ্ট হয়ে যায়, আমার এই আওয়াজটা মাইকে সাপ্লাই দেবে না, তখন আমার কথা এখানে থাকে যাবে, মাইকে আর আওয়াজ দিবে না। ল্যারি পেজের এখানে ব্যথা আরম্ভ হয়ে গেল। হাজার হাজার কোটি টাকার মালিক, কত কোটি টাকার মালিক সে নিজেও জানে না। এখন সে প্রাথমিকভাবে সে এটাকে অতটুকু অনুভব করে না, একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে ব্যথা, সে ভাবছিল ঠান্ডা লাগছে। এভাবে 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে যখন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলতেছে আপনার দুটি ভোকাল কর্ডের ভিতরে একটি ভোকাল কর্ডই অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, আরেকটি নষ্ট হওয়ার পথে, যদি পরিপূর্ণ নষ্ট হয়ে যায় আপনি আর কথা বলতে পারবেন না, কথার আওয়াজ হবে না, কথা বলবেন কেউ আপনার কথা শুনবে না। অবশেষে সময়ের পরিবর্তনে, সময় গড়াতে গড়াতে ল্যারি পেজের একই সিস্টেম হলো যে ল্যারি পেজে এখন কথা বলে, কথার আর সাউন্ড নেই, দুটি ভোকাল কর্ডই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যার সাহায্যে আমার কথাটা সাপ্লাই হয়, আমার কথার আওয়াজ বের হয়, সেই ভোকাল কর্ডটা নষ্ট হয়ে গেছে। সারা বিশ্বের বড় বড় ডাক্তারদেরকে একত্র করলো, তাহলে এগুলো ঠিক করা যায় কিনা। সমস্ত ডাক্তার বিফল, কেউ তাকে সফলতা এনে দিতে পারে নাই, তার এই দুটি ভোকাল কর্ডই কেউ ঠিক করতে পারে নাই। অবশেষে ল্যারি পেজ একটা প্রতিবেদন দিল সারা বিশ্বের সমস্ত ডাক্তারদেরকে লক্ষ্য করে, যদি কোনো ডাক্তার যদি আমার এই দুটি ভোকাল কর্ডই ঠিক করে আমাকে আবার স্বাভাবিকভাবে কথা বলার উপযোগী করে দিতে পারে, আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি তাকে দান করে দেব। সুবহানাল্লাহ কেমন লাগবে? কয়টি? মাত্র দুটি ভোকাল কর্ড। দুটি ভোকাল কর্ডের বিনিময়ে ল্যারি পেজের কোটি কোটি টাকার মালিক, কত কোটি টাকার মালিক সে নিজেও জানে। প্রতি সেকেন্ডে তার গুগল মানুষ চার্জ দিচ্ছে আর তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। প্রতি সেকেন্ডে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। তো এই ল্যারি পেজ বলতেছে, যদি কোনো ব্যক্তি আমার এই দুটি ভোকাল কর্ডকে ঠিক করে স্বাভাবিকভাবে কথার উপযোগী করে দিতে পারবে আমাকে, আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি তাকে দান করে দেব। দুটি ভোকাল কর্ডের দাম হলো এটা। তাহলে হিসাব করেন, এই 3.5 হাত বডির ভিতরে কত যন্ত্রপাতি দিয়ে আল্লাহ পাক, কত পার্টস দিয়ে, কত দামি দামি পার্টস দিয়ে আমাকে আপনাকে সুসজ্জিত করে রাখছেন। অথচ আমার একটা বাইক না থাকলে আমার মন খারাপ হয়ে যায়, আমার একটা গাড়ি না থাকলে আমার মন খারাপ হয়ে যায়, আমার একটা বাড়ি না থাকলে আমার মন খারাপ হয়ে যায়, আমি যদি একটু পদে না থাকি আমার মন খারাপ হয়ে যায়। আর ভাই, একটা রিক্সাওয়ালা যদি রিক্সাও চালায়, তারপরেও একটা মানুষের দাম গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলেও হবে না। কিন্তু আমি তো ধনী, আমাকে ধনী বানাইছে কে? আল্লাহ। আল্লাহর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত আমি ধনী। তাহলে দুনিয়ার তুচ্ছ জিন্দিগির কিছু আসলেও কি, না আসলেও কি, হলেও ভালো, না হলে আরো ভালো। দুনিয়া আমাকে অ্যাভয়েড করে চলতে হবে, আমাকে আপনাকে দুনিয়াকে কি করতে হবে? অ্যাভয়েড করে চলতে হবে। দুনিয়ার চলবো ঠিকই, কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরে জায়গা দেওয়া যাবে না। দুনিয়ার বাস্তব চিত্রটা কেমন দেখেন, এক ব্যক্তি স্বপ্ন দেখে বাঘে তাকে দৌড়াচ্ছে। এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে বাঘে তাকে কি করে? দৌড়াতেছে। এখন সে দৌড়তে দৌড়তে, স্বপ্নের ভিতরে দৌড়তে দৌড়তে বাঘ থেকে এখন পলায়ন করতে পারতেছে না। প্রতিমধ্যে একটা গাছ পাইছে, গাছ বেয়ে গাছের উপরে উঠছে। এখন বাঘে তো আর গাছের উপরে উঠতে পারে না। বাঘ গাছের নিচে অবস্থান করতেছেন, ওই লোকটা গাছে উঠে গাছের একটা ঢাল ধরে ঝুলতেছে। নিচের দিকে তাকায় দেখে যে একটা কূপ, একটা গর্ত, গর্তের ভিতরে একটা অজাগর সাপ তার দিকে হাত তাকিয়ে আছে। এরপরে ওই লোকটা যে গাছের ঢালটা ধরছে, ওই গাছের ঢালের গোড়ায় দেখতেছে যে একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, ওই দুইজন মিলে এই গাছের ডালটাকে কাটতেছে। যে গাছের ডালটা তার সম্বল, তার বেঁচে থাকার সম্বল কি? গাছের ঢালটা। কারণ নিচে বাঘ, গর্তের ভিতরে সাপ। এখন ওই গাছের ঢালটা ধরে সে ঝুলতেছে। এমন অবস্থা সে লক্ষ্য করলো
যে গাছের ডালটা তার বেঁচে থাকার সম্বল, ওই গাছের ডালটাকে দুটা ইন্দুর, একটা সাদা একটা কালা, এগুলো দুটোটা মিলে কি করতেছে, তাকে ওই গাছের ডালটাকে কাটতেছে। এখন এর কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো, সে যেখানে হাত দিয়ে ধরছে এখান বরাবর, যেখানে তার মুখ বরাবর, এখানে একটা বড় মধুর চাকা, ওখান থেকে মধু পড়ছে আর সে মধু খাচ্ছে। মধু খেতে খেতে তখন তার নিচের সাপের কথা সে ভুলে গেল, এদিকে গাছের গোড়া বাঘের কথা সে ভুলে গেল, এদিকে সে যে ঢালটা ধরে তার সে বেঁচে আছে, বেঁচে থাকার সম্বল সে ডালটা, ওই ডালটাতে দুটা ইঁদুর কাটছে সেটাও ভুলে গেল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ওই জমানার এক আল্লাহর ওলির কাছে গেছেন এই স্বপ্নের বৃত্তান্ত। এটা কি সাধারণ কোনো স্বপ্ন নেই? একদিকে বাঘ দৌড়াচ্ছে, অন্যদিকে যেখানে বেঁচে থাকার সম্বল হিসাবে যে আপনার ঢালটা ধরছে সেটাকে দুটা ইঁদুর মিলে কাটতেছে। অন্যদিকে ওই যেখানে সে ঝুলতেছে এর নিচে একটা গর্তের এখানে অজাগর সাপ তার দিকে হা করে তাকিয়ে আছে। অন্যদিকে মধু খেতে খেতে সবকিছু সমস্ত বিপদের কথা সে বলে গেছে। আল্লাহর ওলির কাছে ঘটনাটা বয়ান করলেন। আল্লাহর ওলি বলেন, এটা শুধু তোমার জন্য চিত্র নয়, এটা গোটা যত মানব দানব হায়ওয়ান জানোয়ার কীট পতঙ্গ আল্লাহ পাক যত ব্যক্তিকে রূহ দান করেছেন, এটা প্রত্যেকের জন্য একটা বাস্তব উদাহরণ। তাহলে আল্লাহর ওলি বলতেছেন, যে গাছটা, যে বাঘটা তোমাকে ধাওয়া করছে, এটা আসলে বাঘ না, এটা হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বনি আদমকে এভাবে মৃত্যুর জন্য তালাশ করে বেড়ান। প্রত্যেকটা বনি আদমকে এভাবে সে দাওয়া করে, দাওয়া করতে করতে তার নির্দিষ্ট জায়গাটাকে নিয়ে যান, তারপর তার মৃত্যু ঘটান। এটা হলো ওই বাঘ রূপী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাকে সদা সর্বদা তালাশ করছে। এরপরে বাঁচার জন্য যে তুমি যে ঢাল ধরছো, এই ঢালটা বেঁচে থাকার সম্ভব, এটা হলো তোমার হায়াতের রশি। তোমার দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। যে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর দেখছো, ওই ঢালটাকে কাটছে, ওই কালো ইঁদুরটা হলো রাত, তোমার হায়াতের ভিতরে যে রাত উদযাপন হয় ওই রাত, আর সাদা ইঁদুরটা হলো দিন, অর্থাৎ দিন গড়িয়ে রাত আসে, রাত গড়িয়ে দিন আসে। ওই দিন আর রাত মিলে তোমার হায়াতের রশি ঢালটাকে কাটছে। কাটতে কাটতে যখন শেষ হয়ে যাবে, তখন ওই ঢালটা ভেঙে তুমি নিচে পড়ে যাবা। আর নিচে যে অজাগর সাপটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে, এটা কোনো অজাগর সাপ না, এটা হলো কবর নামক গর্ত। যে কবর নামক গর্ত দিবা নিশি তোমাকে গ্রাস করার জন্য তোমার দিকে বাবা হা করে তাকিয়ে আছে। আর মধ্যখানে তুমি যে ঢাল ধরে ধরে মধু খেতে খেতে, মধুর বাসা থেকে মধু খেতে খেতে তুমি সমস্ত বিপদের কথা ভুলে গিয়েছ। মধু খেতে খেতে তুমি যে সমস্ত, এদিকে বাঘের কথা ভুলে গিয়েছ, এদিকে কালো ইঁদুর সাদা ইঁদুরের কথা ভুলে গিয়েছ, এদিকে সাপের কথা ভুলে গিয়েছ। ওই মধুটা দুনিয়া, এটা হলো সাধারণ কোনো মধু নয়। এই মধুটা দিয়ে উদাহরণ দিয়ে সেটা দুনিয়া, অর্থাৎ দুনিয়ার রূপ চাকচিক্য দেখে তোমাকে দুনিয়ার মোহে তুমি পড়ে তুমি আখিরাতের কথা ভুলে গিয়েছ, কবরের গর্তের কথা ভুলে গিয়েছ, এদিকে মালাকুল মউত হযরত আজরাইলের কথা ভুলে গিয়েছ, এদিকে দিন রাত তোমার হায়াতের রশিটাকে কাটছে সেটা তুমি ভুলে গিয়েছো। এই কথা যখন আল্লাহর ওলি ওই ব্যক্তিটাকে বললেন, তখন সে ভাবতেও পারে নাই এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হবে। সাথে সাথে সে সিজদায় লুটে গেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এভাবে এই একটা যে স্বপ্ন, এই স্বপ্নটা কি তার একার জন্য নাকি আমার আপনার জন্য আছে? একদিকে মালাকুল মউত দিবানিশি আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন, অন্যদিকে কবর আমাদের জন্য দিবানিশি হা করে তাকিয়ে আছে আমাকে আপনাকে গ্রাস করার জন্য। অন্যদিকে হায়াতের রশি দিন আর রাত মিলে কাটতেছেন। এদিকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার রূপ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, এগুলোর দিকে তাকিয়ে আমরা সবকিছু ভুলে গিয়ে দুনিয়ার পিছিয়ে ছুটছি। এই জন্য একজন বুদ্ধিমত্তা ব্যক্তির কাজ হবে, সে এদিকে মালাকুল মউতের কথা স্মরণ রাখবে,
এদিকে কবরের গর্তের কথা স্মরণ রাখবে, এদিকে তার হায়াতের রশি দিন যাচ্ছে রাত যাচ্ছে, তার হায়াতের রশি কেটে যাচ্ছে, সে পরকালের যাত্রী হয়ে যাচ্ছে। এজন্য সে দুনিয়া বিমুখ হয়ে পরকালের জন্য সম্বল গোছাতে আরম্ভ করবে। কারণ ওই ব্যক্তির জন্য তখন উচিত ছিল, যে ব্যক্তি স্বপ্ন দেখছে তার জন্য উচিত ছিল সে মধুর দিকে আত্মহারা না হয়ে ওখান থেকে কিভাবে বাঁচা যায়, কবর নামক গর্তের ভয়াবহ দৃশ্য থেকে, সাপের আক্রমণ থেকে কিভাবে বাঁচবে, তার প্রয়োজন ছিল তখন তার বিরুদ্ধে প্রতিরোধ করে দেওয়ার জন্য। এবং আজরাইল যে তাকে ধাওয়া করছে বা বাঘ তাকে ধাওয়া করছে, ওই বাঘের হাত থেকে কিভাবে বাঁচতে পারে, এই জন্য তার চেষ্টা থাকা দরকার ছিল। কিন্তু সে এগুলা সব ভুলে গেল একটু মধু পাওয়ার কারণে। এজন্য দুনিয়াটাও যদি কোনো মুমিন মুসলমান যদি এই দুনিয়া পেয়ে পরকাল বলে যায়, আজরাইলের কথা বলে যায়, দিন আর রাতের কথা বলে যায়, হায়াতের রশির কথা বলে যায়, তাহলে সে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আর এগুলাকে মাথায় রেখে যদি সে দুনিয়ায় চলে তাহলে সে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে দুনিয়াকে আপন ভেবে নয়, দুনিয়াকে ফর ভেবে দুনিয়াটাকে উদযাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বলছি। কারণ বিশ্বনবী মুসলিম শরীফের ভিতরে বলেন যে দুনিয়ার যত ফিতনা ফাসাদ ঝগড়া ঝাঁটি সব কিছু শুরু হয় দুনিয়ার ভালোবাসার কারণে। কারণ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা থাকার কারণে প্রত্যেকটা সমস্যার উৎপাদন হয়। লোভ হিংসা এগুলো থাকার কারণে তার ভিতরে আহমিকা বাড়ে, সম্পদের লোভ বাড়ে, বাড়ির লোভ বাড়ে, গাড়ির লোভ বাড়ে, পদের লোভ বাড়ে। এই সমস্ত দুনিয়ার যদি লোভ না থাকে তাহলে তার প্রতি দুনিয়ার লোভগুলো আর আসবে না, পদের লোভ আসবে না, গাড়ির লোভ আসবে না, বাড়ির লোভ আসবে না, নারীর লোভ আসবে না। তখন সে প্রতিদিন আল্লাহ পাকের দরবারে সাড়া দেওয়ার জন্য, কবর জগতের জন্য সে দিবানিশি তৈরি হতে পারবে। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝিয়ে শুনে যে কথাগুলো বলছি সকলকে ইখলাসের সহিত আমলগুলা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।